ব্রাজিলকে নিয়ে আপনার খুব বেশি সমালোচনা হচ্ছিল যে ব্রাজিলের পারফরমেন্স আপনারা মার্ক না, ব্রাজিল ভালো খেলতে পারছে না। কিন্তু আপনার প্রথম ম্যাচ আপনার মরক্কোর সাথে যাচ্ছে তাই খেলেছে ব্রাজিল, আপনার ম্যাচটা ড্র করতে পেরেছে তারা। এবং তারপরের ম্যাচটা আপনার হায়াতির এগেনস্টে তারা কামব্যাক করার পরও কিন্তু একটু কনভিন্সিং জয় পেয়েছে তারা। হয়তো বা আপনার অনেক কিছু সেই ম্যাচে মিসিং ছিল, আপনার পাকেও তা ওইভাবে ভালো খেলতে পারেনি। হায়াতির এগেনস্টও আপনার ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও কিন্তু অনেক সংশয় ছিল, কিন্তু আপনার স্কটল্যান্ডের সাথে আপনার সব কিছু উড়িয়ে দিয়েছে ব্রাজিল, আপনার ফুল ডোমিনেট করেছে আপনার স্কটল্যান্ডের সাথে। তো দেখা যায় যে ব্রাজিল আপনার ৩টা ম্যাচ খেলেছে, ৩টার মধ্যে কিন্তু ব্রাজিল তারা ভালো আপডেট করেছে। ৩টা ম্যাচের মধ্যে আপনার প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, ৩টা ম্যাচ যদি আপনি ৩ জায়গায় রাখেন, আপনারা ক্লিয়ারলি বুঝবেন যে ৩টা ম্যাচের মধ্যে ব্রাজিল ৩ রকমভাবে খেলেছে। আপনার ম্যাচ প্রতি তারা আপনার নিজেদের আপডেটেশন বাড়িয়েছে, পারফরমেন্স করেছে। তো এটা হচ্ছে ব্রাজিলের জন্য ভালো একটা সাইন। এবং আপনার তারা যে রাউন্ড অফ 32-এ যে তাদের খেলাটা হবে, সেই 32-এ আপনার হয়তো বা সুইডেন বা জাপান আসবে। যে টিম জিতবে ওই টিম থেকে আপনার একজন আসতে পারে, ওটা প্রবাবলি আপনার জাপানই হবে। তো সেইখানেও কিন্তু ব্রাজিল আপনার ভালো খেলবে। ভিনিসিয়াসরা পারফরমেন্স করছে, ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স করছে, ডগলাস সান্তোস এবং দানিলো, যেই দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে এরা কি ভালো খেলতে পারবে কিনা। স্পেশালি দানিলোর কথাই বলি। তো দানিলো আপনার গুড, আপনার দেখা আজকেও আমরা দেখেছি যে আপনার কীভাবে ওভারল্যাপ করে আপনার অ্যাটাক করছে। তো এটা ব্রাজিলের জন্য গুড একটা সাইন। আপনারা কি মনে করছেন যে ব্রাজিল আপনার এবারের বিশ্বকাপে কত দূর যেতে পারে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।